পৃথিবীর সব দরজা জানালাগুলা যে সময়ে বন্ধ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দাদের জন্য রহমতের দরজাগুলা যে মুহূর্তে খুলে রেখে দিয়েছেন। এই মুহূর্তে যে আমরা কয়েকজন নালায়েক এই আজকের এই মাহফিলে বসতে পেরেছি, এখন পর্যন্ত যে বসার সুবর্ণ সুযোগ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর জন্য উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে যতই বলুক না কেন, এই যে বর্তমান একটা সময়, নুজুলে রহমতের সময়, এই পৃথিবীর বুকে যত বড় বড় ওলিয়া উলিয়ারা, যত মুমিন বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, এই শেষ রাত্রিতে ওলিয়া উলিয়ার খাতায় যারা নাম লিখিয়েছেন, শেষ রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে যারা মগ্ন থাকেন, তারাই ওলিয়া উলিয়ার খাতায় নাম লিখাতে পারেন। মুহতারাম হাজিরিন, এই যে নুজুলে রহমতের সময় আপনারা এখন পর্যন্ত বসে আছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বসার যে সুযোগ আপনাদেরকে দিয়েছেন, যারা বসে আছেন তাদের সৌভাগ্য। কারণ এই ভাগ্য সবার হওয়ার কথা না, হতে পারবেও না। তার কারণ সৌভাগ্যশালী সবাই হতে পারে না। নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে, প্লাস মাইনাস আছে, একটার বিপরীত আর একটা আছে। সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি আল্লাহর ভালোবাসা নবীর আশিক হয়ে যায়, তাহলে তো বেহেশতের ভাগীদার হয়ে যাবে। কি বলেন আপনারা? আর সবাই যদি বেহেশতের ভাগীদার অংশীদার হয়ে যায়, দুজকে যাবে কারা? একদল থাকতে হবে না? দুজকের লাকড়ির জন্য একদলের জন্য অপেক্ষা প্রহর গুনতেছে। আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে বেহেশত দুজক ভ্রমণ করেছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার নবীজি বলেন, একদিন এক কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কবরের মধ্যে আযাব হচ্ছে দেখে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি যে দাঁড়িয়ে গেলেন তার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে এই কবর গুলা কতদিন আগের, কে বলতে পারো? একজন সাহাবী বলে উঠলেন, অনেক পুরাতন কবর, আমার জন্মের পর থেকে এই একই ধরনের ভাবে দেখতেছি, অনেক পুরাতন কবর, যে এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, খুব বেশি ভাবে আযাব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই আযাবের কারণ কি? আমার নবীজি উত্তর দিলেন যে আমি মেরাজের রাত্রিতে যেদিন দুজকে গিয়ে ভ্রমণ করেছিলাম, দুজক থেকে একটা রাস্তা সোজাসুজি কিছু কিছু কবরের সাথে সম্পর্ক করে দেয়া হয়। মানুষ মারা যাওয়ার পরে মিল্লতের উপর যখন রাখা হয়, তখন আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের কবরে আর বেহেশতের মধ্যে একটা পথ তৈরি হয়ে যায়। আর নাফরমানিতে সারা জীবন যারা লিপ্ত রয়েছে, গুনাহ করতে করতে জীবনটাকে যারা ধ্বংস করে দিয়েছে, তাদের কবরে আর দুজকে একটা পথ তৈরি হয়ে যায়। এই আযাবের ফেরেশতারা কবরের মধ্যে এমন ভাবে আযাব দেয়, শুধু এইভাবেই নয়, যে বিষধর সাপ, হাদিস শরীফে আছে যে বিষধর সাপ কবরের মধ্যে আসে, এই বিষধর সাপ যদি পৃথিবীর বুকে কোনো মানুষকে সুবল দিত, তাহলে খুদার কসম এমন কোনো ডাক্তার কবিরাজ, এমন কোনো ঔষধ মৌষধ তৈরি হয় নাই যে এই সাপের বিষ নামাতে পারে।
এর চেয়ে ভয়ঙ্কর সাপ যেগুলা 70 বছর ধরে কামড়াতে থাকে, আস্তে 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 এইভাবে কামড়াতে কামড়াতে, তাহলে দুজক থেকে একদল ফেরেশতার আগমন ঘটে ওই কবরে। গরম লোহা অগ্নি থেকে তোলার পরে যেভাবে লাল টুকটুকে হয়ে যায়, জ্বলন্ত অগ্নি শিকার মতো দেখা যায়, ওই লোহা দিয়ে যখন ফেরেশতারা গুনাহগার বান্দাদের উপর আঘাত করে, আঘাতের সাথে 70,000 হাত নিচের মধ্যে মানুষ চলে যায় এক একটা আঘাতের কারণে। আবার ওই ফেরেশতারাই আবার একটা জিনজিল দিয়ে টান মেরে তুলে, আবার যখন আঘাত করে আবার 70,000 হাত মাটির নিচে চলে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহ। মৃত্যুর এই যে কবরের জিন্দেগি, কবরের জিন্দেগিটা যদি কেউ বুঝতে পারতো, উপলব্ধি করতো, আমরা যদি বুঝতাম, তাহলে হেলায় হেলায় জীবনটা কাটিয়ে দিতাম না। আচ্ছা বলুন তো, আমরা এখানে যে উপস্থিত হয়েছি কার উপর ভরসা করে? আল্লাহর উপর। উচ্চ আওয়াজে বলুন, কার উপর? আল্লাহর উপর। দেখেন, সন্ধ্যা রাত্রিতে এখানে মানুষের অভাব ছিল? অভাব ছিল? যেমনি শিরনি দেওয়া শেষ, মানুষও শেষ। আপনারা তো আপনাদের তো কমই বেশি ভালো মন্দ জায়গা, বিছানা আছেন আপনাদের বাড়িতে, আপনারা তো ঘুমাতে পারতেন, কেন পারেন নাই? হয়তো জানি না, মনের মধ্যে এটাই যে বেতাফুরের মাহফিলে যদি শেষ পর্যন্ত বসতে পারি, হয়তো ওই মাহফিলের শেষ দোয়াটুকু আমার নামে যদি লিখা হয়ে যায় আর আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে এই মাহফিলটা নাজাতের উসিলা করে দিতে পারেন। পারেন না? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা সবাই হতে পারে না, আশিক সবাই হতেও পারে না। এক্সাম্পল স্বরূপ, শুধু এক্সাম্পল না, মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তাআলা আনহু এত উচ্চ মার্গের একটা ঘটনা উল্লেখ করেছেন। লাইলি মজনুর নাম তো আপনারা শুনেছেন, শুনেন নাই? লাইলি ছিল মজনুর জন্য পাগল, মজনু ছিল লাইলির জন্য পাগল। আমি কি বলি আপনারা শুনেন। মজনুর আসল নাম হচ্ছে কায়েস। কায়েস যখন লাইলির প্রেমে দিওয়ানা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর লাইলি লাইলি জপন করত, তখন মানুষ বলতো কায়েস তো মজনু হয়ে গেছে, অর্থাৎ পাগল হয়ে গেছে, মজনু হয়ে গেছে, এই নাম পড়ে গেল মজনু। মজনু মজনু লাইলির নাম নিয়ে যখন হাঁটতে লাগলো, যেদিকে মন চায় বেবুলা হয়ে চলতে লাগলো, হঠাৎ করে একদিন একজন লোক নামাজ পড়তেছেন। আমাদের দেশে দেখবেন কোন মানুষ যদি নামাজে দাঁড়ায়, তাহলে আরেকজনকে যেতে বাধা নিষেধ করেন না, যে উনি নামাজে তুমি সামন দিয়ে যাইও না। ওই নামাজি ব্যক্তির সামন দিয়ে, অর্থাৎ মুসল্লার উপর দিয়ে চলে গেলেন মজনু। তাড়াতাড়ি করে নামাজি ব্যক্তি সালাম ফেরালেন। সালাম যখন ফেরালেন, ফেরাই বলে, এ মজনু দাঁড়াও। যে কি হইছে ভাই? যে তুমি দেখো নাই আমি যে নামাজের মধ্যে দাঁড়াইছি, তুমি আমার নামাজের সামন দিয়ে চলে গেলে, তোমার চোখ নাই? যে ভাই, আমি তো আমার লাইলির প্রেমে দিওয়ানা, একজনের প্রেমে দিওয়ানা হয়ে কোন দিক দিয়ে চলি আমি বলতে পারি না, বেবুলা হয়ে। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজনু যে তোমার নামাজের সামন দিয়ে চলে গেল, দেখলে তুমি কিভাবে? কি নামাজ তুমি পড়ো? কারণ নামাজ তো আল্লাহর নামে পড়তে হলে সামন দিয়ে পিছন দিয়ে ডানে বামে কে গেছে এটা দেখার কথা নয়। তুমি দেখলে কিভাবে? আমি যার প্রেমে আশিক, ওই একজনের প্রেমে আশিক হয়ে যে চলে যাচ্ছি, কে নামাজে কে ঘুমাতে আমি সেটা দেখি নাই। কিন্তু তুমি কোন আল্লাহর নামাজ পড়তেছো? যে আল্লাহর নামাজ পড়তেছো
সে আল্লাহর দিকে খেয়াল না করে খেয়াল করছো আমি যে সামন দিক দিয়ে চলে যাচ্ছি। দেখছেন আল্লামা জালালউদ্দিন রুমি এটাই বলতেছেন যে সত্যিকার ভাবে যদি আল্লাহ পেতে হয় আল্লাহর প্রেমে মগ্ন হতে হবে। আর আল্লাহ প্রেমে যদি মগ্ন না হওয়া যায় তাহলে আল্লাহ পাওয়া যাবে না। মোহতরম হাজিরিন, আমার বিশ্বাস আজকে যারা এখন পর্যন্ত বসে আছেন আল্লাহকে পাওয়ার জন্যই আপনারা বসে আছেন। কি বলেন আপনারা? না আর কোন উদ্দেশ্যে? আপনারা আল্লাহর উপর ভরসা না? আমি পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তার আলোকেই আমি সামান্য কিছু সময় আলোচনা করব। তার আগে একটু উচ্চ আওয়াজে একটু তন্দ্রা তন্দ্রা ভাব